ম্যাথ। প্রবাহী তড়িতের একটা অঙ্ক দিচ্ছি। একটা বর্তনীতে আছে, সেই বর্তনীতে কারেন্টের মান এবং দিক নির্ণয় করতে হবে। পাশের বর্তনীতে প্রবাহ মাত্রার মান ও দিক নির্ণয় করো। পাশের বর্তনীতে প্রবাহ মাত্রার মান ও দিক নির্ণয় করো। বর্তনীটা কিরকম দেওয়া আছে? একটা 2 ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে। প্রথমে 2 ওহমের একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা ব্যাটারি দিয়ে আছে, 10 ভোল্টের ব্যাটারি, তার পাশে একটা ডট দিয়ে আছে, ই লেখা আছে, তার পাশে আরেকটা ব্যাটারি দিয়ে আছে, বড়টা প্লাস ছোটটা মাইনাস, 5 ভোল্টের, তারপরে একটা 1 ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেই পয়েন্টটার নাম দেওয়া আছে বি। এইখানে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা 7 ওহম, এটা ডি, আর এটা সি। আচ্ছা, আই আই এর ভ্যালুটা আর আই এর যে ডাইরেকশনটা সেটা দরকার, মানটা নির্ণয় করতে বলছে। আই এর যে ভ্যালু অ্যান্ড ডাইরেকশন, এই দুটা দেখাতে বলছে। ছবিটা কি নিতে 2 ওহম আছে, এদিকে 1 ওহম আছে, এদিকে 7 ওহম আছে। তাহলে এইখানে ব্যাপারটা 10 ভোল্ট, এটা মাইনাস 5 ভোল্ট নাকি, এই 10 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস এটা মাইনাস। সহজ ভাবে যদি অঙ্কটা করি, একদম সহজ, আমরা জানি যার ভোল্টেজ বেশি সেই কিন্তু অন্য ব্যাটারিতে তড়িৎ প্রবাহ করে, পাঠায়। মানে মেনলি এই যে 10 ভোল্টের জন্য যে কারেন্টের ডাইরেকশনটা হবে, সেইটাই হচ্ছে মেন কারেন্টের ডাইরেকশন। কিন্তু দুটো ব্যাটারি উল্টো দিকে আছে, উল্টো দিকে থাকলে কিন্তু বিয়োগ হয়। মানে আমি শর্টকাট নিয়ম বলছি আর কি, একদম শর্টকাট নিয়ম। কারেন্টের ডাইরেকশনটা বলেছে এ থেকে বি না বি থেকে এ, এই অপশনগুলোর মধ্যেই। মানে এই যে এ পয়েন্ট আছে আর এই যে বি পয়েন্ট আছে, এই দুটোর মধ্যেই ডাইরেকশনটা চাইছে। তা আমরা দেখতেই পাচ্ছি 10 ভোল্টের প্লাস কোন দিকে আছে, রাইট সাইডে আছে, তাই কারেন্টের ডাইরেকশনটাও কিন্তু এ থেকে বি হবে। ঠিক আছে, কারণ 10 ভোল্টের মানটা 5 ভোল্ট থেকে বেশি, তাই প্রায়োরিটি হচ্ছে কি 10 ভোল্টের। অর্থাৎ 10 ভোল্টের যেদিকে প্লাস আছে সেইখান থেকেই কারেন্টের ডাইরেকশনটা পাওয়া যায়। অর্থাৎ আই এর ডাইরেকশনটা হচ্ছে এ টু বি পয়েন্ট বা বি জাংশন। এরপর দুটো অপশন আছে, এ থেকে বি দুটো আছে, দেখতে হবে যে আই এর মানটা কত। শর্টকাট যদি আমি অঙ্ক করি একেবারে শর্টকাট নিয়মে, তাহলে মাধ্যমিকের নিয়মে যদি করি, তাহলে আই এর মান কি হয়? আই এর মান হয় যেটা বড় সেই মানটাকে প্লাস রাখা হয়, আর যেটা ছোট সেটা মাইনাস রাখা হয়। মানে যেহেতু অপোজিট উল্টা জয়েন আছে, মানে একটা এরকম জয়েন আছে আর একটা এইরকম জয়েন আছে। ঠিক আছে, এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট, তাই উল্টো জয়েন আছে বলেই মাইনাস করছি আমরা। কিন্তু যদি একই দিকে জয়েন থাকতো তাহলে প্লাস করতে হতো। তাহলে আই সমান কি ভি বাই আর হয়, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট রেজিস্ট্যান্স, মোট রোধ কত আছে? 2 প্লাস 1 প্লাস 7, 2 আছে, 2 1 আর 7 আছে নাকি? তাহলে কত হচ্ছে? এটা কত হচ্ছে? 5/10।
মানে চ্যাকের 2 মানে 0.5 আর কি, 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে কোনটা? অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ই বিন্দু দিয়ে এ থেকে বি তে কারেন্ট যায়, মাঝে কি আছে? মাঝে একটা ই পয়েন্ট আছে না, মাঝে ই পয়েন্ট, এই দিকটা আছে এ পয়েন্ট আছে, এখানে রেজিস্ট্যান্স একটা আছে, এখানে রেজিস্ট্যান্স একটা আছে, এই যে বি পয়েন্ট। তাহলে ই পয়েন্টে কি না, ই পয়েন্টে কারেন্টটা ফ্লো হচ্ছে এ থেকে বি এর দিকে, তাই এটা বলা আছে ই পয়েন্টে এ থেকে বি এর দিকে উত্তর। এই অ্যাপসটাতে যে ভিডিওগুলো বা যে ফাইলগুলো দেখাবে ওগুলো কিন্তু আপগ্রেড বলা থাকতে পারে, ওগুলো করার প্রয়োজন নাই। ঠিক আছে, আপগ্রেড যদি থাকে লেখা, সেগুলো কোনো আপগ্রেড করার দরকার নেই। ঠিক আছে, ওগুলো ওদের নিজস্ব ব্যাপার, ভিডিওটা দেখা গেলেই হচ্ছে। অঙ্কটা লেখা হয়ে গেছে? স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা অঙ্ক দিচ্ছি। তো এখানে অঙ্কটা কি দেওয়া আছে? প্রদত্ত বর্তনীতে প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের বিক্ষেপ, গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 হলে আর এর মান, অপশন দেওয়া আছে, ছবিটা আঁকছি আমি। 100 ওহম, 200 ওহম, সি এরটা হচ্ছে 50 ওহম, ডি এরটা হচ্ছে 400 ওহম। এটা নিট 2023 এসেছে, নিট 23 এসেছে এটা। অঙ্কটা কি দেওয়া আছে বলছি? একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা গ্যালভানোমিটার আছে, এইটা হচ্ছে 400 ওহম, এই পয়েন্ট আছে এ, এই পয়েন্ট আছে বি, এইখানে নিচে একটা ব্যাটারি আছে, 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, উপরে প্লাস নিচে মাইনাস। তারপর এইদিকে আরেকটা ব্যাটারি আছে 2 ভোল্ট, উপরে প্লাস নিচে মাইনাস, 2 ভোল্ট ব্যাটারি আছে। বি থেকে নিচে জয়েন আছে, সি তে জয়েন আছে, আর এর মাধ্যমেও জয়েন আছে, এটা সার্কিট। এইখানে বলা আছে জি এর মধ্যে যদি কারেন্ট 0 হয় তাহলে আর এর মান কত, মাঝে যে রেজিস্ট্যান্সটা আছে তার মানটা কত। জি এর মধ্যে কারেন্ট 0 মানে ওই সাইডটাতে নিশ্চয়ই কারেন্টের মানটা 0 চলে আসবে আর কি। ঠিক আছে, কেভিএল কেসিএল যদি করি তাহলে বলেছিলাম কি প্লাস থেকে কারেন্টটা শুরু হয়, প্লাস থেকে আমরা কারেন্টটা শুরু করি, এই সাইড থেকে আমরা কারেন্টের মানটা ধরি, আমরা এটাকে I1 ধরি, এইটাকে I2 ধরি আমরা। তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে যে যদি I2টা 0 হয়, কারণ I2টাই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, গ্যালভানোমিটারে কোনো রোধ কিন্তু দেয় নাই, I2 মানটা যদি 0 হয় তাহলেই আর এর মানটা কত এটা বলা আছে। আর কেভিএল কেসিএল এর যে নিয়ম, সেই নিয়মে অঙ্কটা হবে। রেজিস্ট্যান্স যেটা আছে বাম দিকটা প্লাস, ডান দিকটা মাইনাস, এইদিকে কোনো রেজিস্ট্যান্স থাকছে না,
শুধু মাঝে একটা রেজিস্ট্যান্স আছে যেটাতে উপর থেকে নিচের দিকে একটা কারেন্ট ফ্লো হবে, উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো হবে, যেটা I3 বলছি। I3 সমান কি হয়? I3 সমান হয় I1 প্লাস I2 হয়, যেটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে লুপটা আছে, এই যে 1 নাম্বার লুপটা আছে, তার ক্ষেত্রে আমরা কিছু একটা সূত্র পাবো। 1 নাম্বার লুপের ক্ষেত্রে সূত্র পাবো কি? ওই এ বিন্দু থেকে শুরু করছি আমরা, অর্থাৎ এ বি সি এ লুপ যদি হয়, তার ক্ষেত্রে আমরা কেভিএল করছি, সূত্রটা পাচ্ছি কত? প্লাস 400 I1 প্লাস, এর উপরে প্লাস হবে, নিচে মাইনাস I3 ইন্টু আর, ঠিক আছে, I3 ইন্টু আর, সিতে চলে গেলাম, -10 সমান 0। এরপর ওই I3 মানটা বসানো প্রয়োজন আমাদের। তো I2 মান তো 0 বলাই আছে। I2 মানটা 0 বলা আছে। তাহলে যদি I2 মানটা 0 বলা থাকে, আমরা এই জায়গায় কিছু পাবো। এই জায়গাতে আমরা কি পাবো? I3 সমান হচ্ছে I1, কারণ I2 টা 0 বলা আছে। I3 সমান I1 হবে, ঠিক আছে। I3 সমান I1 প্লাস 400 I1 প্লাস আর ইন্টু I1 সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি, যেটা 400 I1 প্লাস আর I1 সমান 10। একই রকম যদি আমরা লুপ 2টার গল্প ভাবি, এই লুপ 2টার গল্প, যদি লুপ 2 এর কথা ভাবি আমরা, তো আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো। বি সি এই জায়গাটা নাম দেওয়া ছিল কি? নাম দেওয়া ছিল নাই। এই পয়েন্টে আমি একটা নাম দিচ্ছি, ডি নাম দিচ্ছি, বি সি ডি বি। বি সি ডি বি লুপ যদি হয়, যদি কেভিএল হয়, তাহলে আমরা বি থেকে শুরু করছি, বি এর থেকে। আবার কি পাচ্ছি আমরা? না প্লাস I3 আর, সিতে যাচ্ছি আমরা, ডিতে যাচ্ছি, -2 ভোল্ট পাচ্ছি, -2 ভোল্ট পাচ্ছি, আবার বিতে ফিরে যাচ্ছি, সমান 0 পাচ্ছি আমরা। তাহলে এইটার থেকে আমরা পাচ্ছি I3 সমান আবার কি হয়? I3 সমান ডাইরেক্ট I1 হয়। I3 সমান ডাইরেক্ট I1 হয়। I1 আর সমান হচ্ছে 2, I1 আর হচ্ছে 2। তাহলে আমাদের এই দুটো সমীকরণ থেকে, এই সমীকরণ আর এই সমীকরণ থেকে আমাদের প্রথমে I এর মানটা ক্যালকুলেট করা দরকার আছে, বা একটা কাজ করা যায়, এই 2 এর থেকে I1টা ক্যালকুলেট করে এই প্রথমটাতে বসালেই হয়ে যায় ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা একটু ভালো অঙ্ক দিয়েছে, দেখি নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা কিছু ঢাকা যায় না তো? অঙ্কটা উপর দিকে, লেফট সাইডে, বাম দিকে স্যার অঙ্কটা একটা একবার চিত্র ধরুন দিয়ে আছে। একবার বুঝাই দিন না স্যার, তখন স্যার কালো হয়ে গেছিল। এই তো একটা সার্কিট দেওয়া আছে, এই কেভিএল এর অঙ্ক। কেভিএল এর অঙ্ক বলা আছে যে দ্বিতীয় লুপটাতে কারেন্টের মানটা 0, মানে জি এর মধ্যে কারেন্টটা 0, মানে শর্ত দেওয়া আছে I2 টা 0 আর কি। আমরা যখন কেভিএল এর অঙ্ক করি তখন I1 ক্যালকুলেট করি, I2 ক্যালকুলেট করি, I3 ক্যালকুলেট করি। হ্যাঁ, তো এখানে বলাই আছে যে I2 এর মানটা 0 বলা আছে, তখন আর এর মানটা কত? মানে জি এর আরটা বের বিক্ষেপ করতে শূন্য বলেছে। মানে কি?
জি এর বিক্ষেপ শূন্য মানেই হচ্ছে যে তার মধ্য দিয়ে কারেন্ট জিরো, ঠিক আছে, তার মধ্য দিয়ে কারেন্টটা জিরো আর কি, আই টু জিরো, এইটুকু আর কি। কেভিএল অঙ্ক দেখলে বোঝা যাবে আর কি। হ্যাঁ, দুটা লুপ করেছি, দুটো লুপে কেভিএল করছি, তারপর ওই আর এর মানটা বের করছি আর কি। হ্যাঁ, তাহলে যাই হোক, কি বলছি আমি, এইখান থেকে I1 এর মানটা আমরা ক্যালকুলেট করি এই দুই থেকে, ফ্রম ইকুয়েশন টু, ইকুয়েশন টু, ফ্রম ইকুয়েশন টু I1 সমান 2/R, এই মানটা আমি একে বসাচ্ছি। ফ্রম ইকুয়েশন ওয়ান, ফ্রম ইকুয়েশন ওয়ান 400 I1 এর জায়গায় 2/R, 2/R, এটা 2/R হচ্ছে, ঠিক আছে, প্লাস R ইন্টু আই হচ্ছে 2 সমান হচ্ছে 10, এই জায়গা থেকে পাচ্ছি কত, 800/R সমান হচ্ছে 8, মানে হচ্ছে R সমান হচ্ছে, কাটাকাটি করছে, 100 ওহম। ভালো অঙ্কটা দিয়েছিল, উত্তর হচ্ছে 100 ওহম। নিট 23-এর অঙ্ক। অঙ্কটা লেখা হয়ে গেছে তো? ঠিক আছে, পরে একটা অঙ্ক দিচ্ছি, এরকম টাইপেরই অঙ্ক। চিত্রে প্রদর্শিত পরীক্ষায়, চিত্রে ভোল্ট মিটারের পাঠ হচ্ছে 8 ভোল্ট। চিত্রে ভোল্ট মিটারের পাঠ হচ্ছে 8 ভোল্ট। তাহলে কি বলা হচ্ছে না, যে ভোল্ট মিটারটি আছে তার রোধ কত। মনে রাখতে হবে যে ভোল্ট মিটারের রোধ অনেক বেশি হয়, অ্যামমিটারের রোধ অনেক কম হয়, যেগুলো প্র্যাকটিক্যাল। আইডিয়াল যদি হয়, আদর্শ, তখন ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হয় অসীম, আর অ্যামমিটারের রেজিস্ট্যান্স হয় 0, যদি আইডিয়াল হয়, আদর্শ যদি হয়। এইখানে 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, 160 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, আর 20 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। কি করা আছে, ভোল্টমিটারটা যুক্ত আছে এই জায়গাতে, 60 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টমিটারটা আছে। এবং এইখানেই এটা ক্যালকুলেট করছে 8 ভোল্ট, 8 ভোল্ট ক্যালকুলেট করছে, মাপছে আর কি। তো সিম্পল অঙ্ক, একটা বলে দিলেই মোটামুটি বোঝা যাবে যে কি হচ্ছে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে ভোল্ট মিটারটার একটা রেজিস্ট্যান্স আছে। ভোল্ট মিটারের রেজিস্ট্যান্সটা আমরা ধরছি আর, ধরছি আমরা যে ভোল্ট মিটার রেজিস্ট্যান্স হচ্ছে আর, মানে তার মধ্য দিয়ে কারেন্ট বাধা যাচ্ছে আর পরিমাণ। ডাব্লিউবি যেই 23-এ এসেছে। ছবিটা আঁকা হয়ে গেছে তো? তাহলে যদি ভোল্ট মিটারটা আইডিয়াল হয়,
এইটা বুঝতে হবে এইখানে এই জায়গায় অঙ্কটার ক্ষেত্রে ভোল্টমিটার আইডিয়াল হলে এই রাস্তাটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, উপরটা দিয়ে। ভোল্টমিটার যদি আইডিয়াল হয় ওইটা দিয়ে কোনো কারেন্ট যায় না, কিন্তু যেহেতু একটা রেজিস্ট্যান্সের অপশন দিয়েছে যে সেটা 20 ওহম বা এটা দিয়েছে 320 ওহম বা 160 ওহম বা 1.44 কিলো ওহম, 1440 ওহম, ফাইনাইট মান আছে। ইনফাইনাইট মান হলে উপরে কিন্তু কারেন্ট ফ্লো জিরো হতো। ব্যাপারটা হচ্ছে যেহেতু একটা মান আছে রেজিস্ট্যান্সের, ভোল্টমিটারের উপর দিয়ে কিন্তু কারেন্ট কিছু হলেও ফ্লো হবে। তাহলে সেই ব্যাপারে জানা দরকার যে এইখানে আমাদের অঙ্ক করবো কি করে। এখানে বুঝতে হবে যে মোট তুল্য রোধ দরকার, এবং যার ফলে আমরা মেন কারেন্টের মানটা ফার্স্ট ক্যালকুলেট করব। মেন কারেন্টের মানটা, সে মেন কারেন্টের থেকে কি হবে, এই পয়েন্ট আসার পর এই পয়েন্টে আসার পর কি হবে, দুটো কারেন্ট দুদিকে ভাগ হবে। ঠিক আছে, দুরকম ভাবে করা যায়। 160 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দিয়েও ক্যালকুলেট করা যায়, বা ওই উপরেরটা দিয়েও কারেন্টের মানটা দিয়েও ক্যালকুলেট করা যায়। দুটো দিয়ে অঙ্কটা করা যায়। আমি বলে দিচ্ছি আর কিভাবে করতে হবে। প্রথম আমরা বর্তনীটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করি। ঠিক আছে, বর্তনীর প্রথমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। আর ইকুইভ্যালেন্ট 160 ওহমের সাথে উপরের যে ভোল্টমিটারটা আছে সেটা সমান্তরালে যুক্ত আছে। 160 ওহমের সাথে যেটা যুক্ত আছে সেটা কিন্তু সমান্তরালে ভোল্টমিটার যুক্ত আছে, আর 20 ওহমটা পাশে যুক্ত আছে। 60-এর সাথে 8টা সমান্তরালে যুক্ত, তার সাথে 20 ওহমটা শ্রেণীতে যুক্ত আছে। এইখান থেকে একটু অঙ্কটা লেন্দি হতে পারে আর কি। এইখান থেকে তুল্য রেজিস্ট্যান্স রোধ কত হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 160 ইন্টু আর বাই 160 যুক্ত আর যুক্ত 20 এত ওহম। ঠিক আছে, এই বুঝে গেল তো? এতটা পর্যন্ত বোঝা গেছে? তো এবার গুণ আবার যোগ হবে। গুণ বাই যোগ আর প্লাস 20 এইখানে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এরপর যদি আমি কারেন্টের মানটা ক্যালকুলেট করি, মেন কারেন্ট, মূল প্রবাহ যদি ক্যালকুলেট করি, আই সমান কি হয়, 10 বাই আর ইকুইভ্যালেন্ট, এইটা হয়। ঠিক আছে, তারপর এই আর ইকুইভ্যালেন্ট মানটা বসাচ্ছি আমি। তারপর এই যে ভোল্টেজে ভিটা দেখাচ্ছে, তারপর আমি এটা যেটা বলি, যেটা যেটা মেন পয়েন্ট এইখানে, সেইটা হচ্ছে কি, এই ভোল্ট মিটারে যে ভিটা দেখায় সেটা দুভাবে ক্যালকুলেট করা যায়। কিরকম দুটো ভাবে ক্যালকুলেট করা যায়, যদি আমি উপরের কারেন্টটাকে I1 ধরি আর এইটাকে I2 ধরি, দুটো ভাবে লেখা যায়। উপরের ভিটা দুটো ভাবে লেখা যায়, মানে 8 ভোল্ট। ভি সমান একটা লেখা যায় I1 ইন্টু ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স, এটা লেখা যায় যে ভি সমান মানে 8 ভোল্ট সমান I1 ইন্টু এর রেজিস্ট্যান্স, বা এটাও লেখা যায় I2 ইন্টু 160, এটাও লেখা যায়। ঠিক আছে, তো যে কোনো একটা প্রসেসে করা যায়, I1 এর মান করি বা I2 এর মান করি, সে একইভাবেই অঙ্কটা করা যায়। এর মানটাই দেওয়া আছে কত, 8 ভোল্ট দেওয়া আছে। বুঝা যাচ্ছে তো অঙ্কটা? তাহলে যদি আমি এই অপশনটা করি, আমার হয় I1 এর মান বা I2 এর মানটা ক্যালকুলেট করা দরকার আছে। মূল প্রবাহ মাত্রা আছে এইখানে, মূল প্রবাহ মাত্রার মতো মূল প্রবাহ মাত্রা থাকুক। ঠিক আছে, তারপর আমি I1 এর মান বের করতে চাই অথবা I2 এর মান বের করতে চাই, যে কোনো একটা মান বের করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এতটা পর্যন্ত কোন সূত্র, শান্টের সূত্র দিয়ে আমি I1 এর মানটাই বের করছি, I2 মানটা বের করলে হয়, I1 এর মানটা বের করলে হয়। যদি আমি I1 করি
I1 সমান কি হয়, বিপরীত রোধ মানে 160 ওহম বাই মোট রোধ মানে 160 যুক্ত আর। ঠিক আছে, এই মানটা যখন বের করছি, এই বিপরীত রোধ বাই মোট রোধ গুণিত মূল প্রবাহ মাত্রা করা হয়। বুঝা গেল? 160 মানে বিপরীত, এই যে উপরের দিয়ে যেটা যাচ্ছে কারেন্টটা, তার অপোজিট রেজিস্ট্যান্স 160 বাই 160 প্লাস আর ইন্টু মূল প্রবাহ মাত্রা, এরকম ব্যাপারটা আর কি। তাহলে কি মূল প্রবাহ মাত্রা মানটা আমরা এখান থেকে বের করছি, সেটা বসাবো এখানে, তারপর হিসাব করবো। মূল প্রবাহ মাত্রা বের করতে গেলেই কিন্তু আমার এই রেজিস্ট্যান্সের মানটা ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে লেখা হয়ে গেছে। তাহলে দেখি কি হচ্ছে, I1 এর মানটা ক্যালকুলেট করবো আমরা। ঠিক আছে, আর মেনলি I1 এর মান ক্যালকুলেট করবো। I1 সমান কি ছিল, বিপরীত রোধ বাই 160 মোট প্লাস রোধ, হ্যাঁ, গুণিত কি ছিল, আই গুণিত আর ইকুইভ্যালেন্ট। তাহলে 10 বাই আর ইকুইভ্যালেন্টের মান কি ছিল, বাই 160 প্লাস আর প্লাস কি ছিল, 20 ছিল। তাহলে এইটা আমরা পাচ্ছি। আর কিছু ছিল কি না, এইটার সাথে যদি আমি আর গুণ করি তখন 8 ভোল্ট পাই। 60 তার সাথে আরো 10 গুণ আছে। ঠিক আছে, নিচে কি আছে, 160 একটা আছে প্লাস আর একটা আছে। আর এই জায়গাটা কিন্তু আগে অঙ্কটা করে রাখতে হবে, 160 আর প্লাস 20 ইন্টু 160 প্লাস আর বাই কি, বাই 8, 160 প্লাস আর। এই কিছু কাটাকাটি যাচ্ছে তো, এইটা কাটাকাটি যাচ্ছে নাকি, এটা কাটাকাটি যাচ্ছে। উপরে হচ্ছে কত, এই মানটা আছে, আর নিচে কত আছে, 160 আর প্লাস 16 দুগুণে 32, দুটো শূন্য প্লাস 20 আর। একটু লেন্দি অঙ্কটা, কিন্তু বেশ ভালো অঙ্ক। তাহলে কত হচ্ছে উপরে, বাই এটা হচ্ছে 180 আর প্লাস 3200। এরপর এর সাথে যদি আমি ওই ক্যাপিটাল আর কে গুণ করি তাহলে 8 ভোল্ট পাবো। বুঝে গেছে? এই যে এই শর্ত বসাচ্ছি, এই শর্তটা আমরা এইটুকু শর্তটা বসাচ্ছি। ঠিক আছে, I2টা দরকার নেই, এই শর্ত I2 বসালে হয়, কিন্তু আমি I1টাই করছি আর কি। তাহলে শর্ত হচ্ছে V সমান I1 ইন্টু আর, যেটা 8 ভোল্ট। শর্ত হচ্ছে কি, V সমান I1 ইন্টু আর সমান হচ্ছে 8 ভোল্ট। তাহলে I1 এটা হয়ে গেছে নাকি, I1 হয়ে গেছে 1600, উপরে আর লিখছি, নিচে কত আছে 180 আর প্লাস 3200 প্লাস প্লাস 3200 হচ্ছে 3200, মানে হচ্ছে 8। এরপর এটা কাটাকাটি করলে হয়ে গেল নাকি। তাহলে 8 দুগুণে 16, উপরে উপরে কাটছি 200 আর এদিকে হচ্ছে 180 আর প্লাস 3200, এটা বিয়োগ করলে কত হবে বলতো, 20 আর সমান হচ্ছে 3200 আর সমান কত, 3000, 220 কে 20 যদি হয়, তাহলে দেখ কত হচ্ছে, 00, এটা হচ্ছে 160। হ্যাঁ, 160 এত ওহম। এইটা হচ্ছে অপশন সি এর উত্তরটা। বেশ ভালো অঙ্কটা ছিল একটা, অনেকদিন পরে এরকম অঙ্ক করলাম। এটা গ্রাজুয়েশনের সিস্টেমের অঙ্ক করেছিলাম আমি। এবার একটা অঙ্ক দিচ্ছি, এটা একটু সহজ অঙ্ক। কি বলা আছে,
এ ও বি বিন্দুর মধ্যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে, অপশন দিয়েছে 20 ওহম, 16 ওহম, 24 ওহম আর 3.2 ওহম। ঠিক আছে, সার্কিট ডাকছি আমি। ত্রিভুজের মতো সার্কিট একটা আছে, জটিল মনে হলেও এটা সহজ অঙ্ক, একেবারেই সহজ অঙ্ক। এটা এ, এটা বি, 16 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, মাঝে এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে 4 ওহম আছে, আর এইখানে 4 ওহম আছে। তো এদের উপরে আরো একটা 4 ওহম আছে। এইখান থেকে আরেকটা কানেক্ট করা আছে এর উপরে 4 ওহম, আর এইখানে কানেক্ট করা আছে একটা রেজিস্ট্যান্স দিয়ে 4 ওহম। ঠিক আছে, দেখতে অঙ্কটা একটু জটিল মনে হলেও অঙ্কটা কিন্তু খুব সহজ। আমি অঙ্কটা লিখতে লিখতেই আমি অঙ্কটা ছোট করে আঁকছি। এটা হচ্ছে উপরের 4টে রেজিস্ট্যান্স, উপরে 5টা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে উপরের 5টা রেজিস্ট্যান্স, তার সাথে কি যুক্ত করা আছে? নিচে একটা 16 ওহম যুক্ত করা আছে, নিচে একটা 16 ওহম যুক্ত করা আছে। তার সাইডে কি করা আছে? এ, তার সাইডে এ আর বি করা আছে। এটা মুছি, এইটি করা আছে। উপরে 5টি রেজিস্ট্যান্স, 4 4 4 4 করে 4টি করে, আর নিচে 16 করা আছে। বোঝা গেছে ব্যাপারটা কি দিয়ে আছে? তাহলে ব্যাপারটা কি রকম দিয়েছে? উপরে হুইটস্টোন ব্রিজ আছে, এর হচ্ছে পি, এর হচ্ছে কিউ, এর হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে পি কিউ আর এস যদি দেখি, পি বাই কিউ সমান কি আছে? পি বাই কিউ সমান 4/4 মানে 1, আর আর বাই এস মানেও 4/4, মানে হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে আছে। ব্যালেন্স কন্ডিশনে আছে মানে নিষ্পন্দ অবস্থায় আছে। অর্থাৎ এই মাঝের যে 4 ওহমটা আছে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টের ভোল্টেজটা সেম হয় বলে এইটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, এইটা বাদ দিয়ে দিতে হয়। বুঝা গেল? মাঝের 4 ওহমটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, মানে যেহেতু পি বাই কিউ সমান আর বাই এস আছে, তাই উপরের 4 ওহমটা আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে, উপরে মাঝে 4 ওহমটা বাদ দিচ্ছি আমরা, নিচে 16 ওহম আছে। ঠিক আছে, তাহলে এটা ছবিটা কিভাবে হবে বলতো?
যদি আমি এই ছবিটা আঁকি, এই ছবিটা কি বলতো, একটা এ পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে উপরে কটা রেজিস্ট্যান্স আছে? দুটো আছে, পি প্লাস কিউ। উপরে আছে 4 প্লাস 8 ওহম, তার মাঝে আছে আর প্লাস এস, মানে 4 প্লাস 4 মানে 8 ওহম, আর নিচে কত আছে? 16 ওহম। এইটা হচ্ছে আমাদের বি। তাহলে এইটা অঙ্ক দিয়েছে, উপরে 4 4 8, নিচে 4 4 8 আর নিচে 16। তাহলে এদের তুল্য রোধ কত বলেছে? এদের তুল্য রোধ করতে গেলে কি করতে হয়? 1/r ইকুইভ্যালেন্ট করতে হয়। 1/8 প্লাস 1/8 প্লাস 16। এটা কর কত হচ্ছে দেখ, যোগ করলে কত হচ্ছে দেখ, নিচে 16, 2 প্লাস 2 প্লাস 1 মানে হচ্ছে কত? 2 2 4 5 16 নাকি? তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে এখানে? 16/5 বাই 5, মানে হচ্ছে 5 3 15, 5 2 10, 3.2 ওহম। ডেটটা হচ্ছে উত্তর। এ ও বি এর মধ্যে তুল্য রোধ হবে 20 ওহম, এই 20 কিলো ওহম। বি আছে 30 কিলো ওহম, সি আছে 5 কিলো ওহম, আর ডি আছে 10 কিলো ওহম। স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে তো? নাই স্যার। ব্ল্যাক হয় না? না স্যার। ঠিক আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে 20 কিলো ওহম, এটা হচ্ছে 20 কিলো ওহম, এটা হচ্ছে 10 কিলো ওহম। এই উপরে শর্ট সার্কিট করা আছে, আর এটা শর্ট সার্কিট করা আছে। এই মনে রাখতে হবে, শর্ট যদি থাকে তাহলে প্রথমে মনে রাখতে হবে যে এটা সমান্তরাল সমবায় দিয়েছে, শ্রেণী হওয়ার কোনো যুক্তিই নাই। কুড়ি ওহম, 20 ওহম, 10 ওহম। ঠিক আছে, 20 ওহম, 20 ওহম, 10 ওহম। তাহলে এটা কি হয়? 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/20, 1/20 প্লাস 1/10। 1/20 1/20 যোগ করে কি হয়? 2/20, মানে 1/10 হয়, প্লাস 1/10 হয়, আর 1/1/10 প্লাস যোগ করে হয় 1/5 হয়। সার্কিট মানেটা কি ভাই বলবেন? শর্ট সার্কিট মানে কোনো রেজিস্ট্যান্স না থাকলে শর্ট সার্কিট বলে। এখানে একটা বর্তনী দেওয়া আছে, বর্তনীটা হচ্ছে কি 3 ওহম, আর একটা 3 ওহম, মাঝে 5 ওহম, 6 ওহম, 6 ওহম। এটা হচ্ছে 3 ওহম, 3 ওহম, 5 ওহম, 6 ওহম, 6 ওহম। এইখানে একটা ব্যাটারি যুক্ত করা আছে
6 ভোল্টের ব্যাটারি আছে, তার পাশে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে, এটা কানেক্ট করা আছে, এইটা দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে একটি 6 ভোল্টের ব্যাটারি নিম্ন রেখাঙ্কিত বর্তনীর সঙ্গে যুক্ত আছে, বর্তনীর প্রবাহ মাত্রা হবে, প্রবাহ মাত্রা আই সমান কত সেটা বের করতে বলেছে। চারের 3 অ্যাম্পিয়ার। সার্কিটটা খুব সহজ দিয়েছে, একেবারে সহজ। দেখতে হবে যে উপরে যখন এরকম ছবি দিয়েছে, দেখতে হবে যে সেটাতে কোনো কেভিএল কোনো হুইটস্টোন ব্রিজ হচ্ছে কিনা। এটা হচ্ছে পি কিউ আর এস। পি বাই কিউ সমান 3/3 মানে 1। উপরে কি আছে, পি বাই কিউ সমান হচ্ছে 3/3 সমান হচ্ছে 1। আর নিচে আর বাই এস আছে, মানে 6/6 মানে হচ্ছে 1। মানে আমরা কি পাচ্ছি, পি বাই কিউ সমান আর বাই এস, মানে হচ্ছে নিষ্পন্দ অবস্থা নিষ্পন্দ অবস্থা মানে মাঝের যে রেজিস্ট্যান্সটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। ঠিক আছে, এরপর কি কারেন্ট বের করতে গেলে কি হয়, আর ইকুইভ্যালেন্ট লাগে। আর ইকুইভ্যালেন্ট কি হয় বলতো, উপরে কি আছে, উপরে কি আছে 3 + 3 আছে, তার সাথে সমান্তরালে কি আছে 6 + 6 আছে, তাদের সাথে শ্রেণীতে কি আছে 2 আছে। ঠিক আছে, তাহলে 6 সমান্তরাল 12 তার সাথে 2 আছে, তাহলে 6 × 12 বাই 6 + 12 + 2 রেজিস্ট্যান্সটা বের করছি। 6 × 12 বাই কত, 6 দিয়ে 8, 18 + 2, তাই কত হচ্ছে কাটাকাটি করে, 6 × 3 = 18, 3 × 4 = 12, 4 + 2 6 ওহম পাচ্ছি অ্যাম্পিয়ার। উত্তর হচ্ছে অপশন এ। উত্তর হচ্ছে অপশন এ। অপশন এটা দিয়েছে কি